হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলনের জটকাটল ৯ জুলাই থেকে কাজে ফিরছেন শ্রমিকরা। প্রায় এক সপ্তাহের কর্মবিরতির পর অবশেষে সমাধানের পথ খুঁজে পেল হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন। মঙ্গলবার সদর মহকুমা শাসকের দপ্তরে পৌর কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃত্ব ও প্রশাসনের ত্রিপাক্ষিক বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হন সবাই। বৈঠকে উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান পার্থ সাহা, সিআইসি সদস্য দিব্যেন্দু অধিকারী, জলদেব অধিকারী ও সৌমিত্র ঘোষ। শ্রমিক পক্ষ থেকে ছিলেন রাধেশ্যাম কংসবণিক, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখ। আলোচনার শেষে শ্রমিক নেতারা জানান, আগামীকাল ৯ই জুলাই বুধবার থেকে তাঁরা কাজে ফিরবেন। পৌরপ্রধান অমিত রায় ব্যস্ততার কারণে বৈঠকে উপস্থিত না থাকলেও উপ-পৌরপ্রধান জানান, সমস্যার ইতিবাচক সমাধান হয়েছে এবং শহরের স্বাভাবিক কাজকর্ম দ্রুতই শুরু হবে। তারপর আপনার এক মাস আগে ম্যাডাম বলেছে চেয়ারম্যানকে মিটিং ডাকতে কাউন্সিলরদের সঙ্গে মিটিং পরিষদ নিয়ে আলোচনা করতে বলেছে। ভালোই হয়েছে। কাল থেকে কাজ আস্তে আস্তে আরম্ভ হবে। আর কিছু আলোচনা হয়েছে যেগুলো আমরা কালকেই চেয়ারম্যান এবং আমাদের সিআইসিদের নিয়ে বসে মিটিং করব। করার পর এক সপ্তাহের মধ্যেই একটা বোর্ড মিটিং, স্পেশাল বোর্ড মিটিং আমরা ডাকবো, যে কিছু সিদ্ধান্তর কথা দুপক্ষই আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্তগুলো সবাইকে জানানো হবে। জানানোর পর সেটা আবার লিখিত আকারে আমরা আমাদের বোথ ইউনিয়ন, সেই ইউনিয়নকেও জানিয়ে দেবো। দাবি ছিল 65 বছর এবং মজুরি বৃদ্ধি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। দেখা যাক, ভালো আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি। না, আমি এখানে যা আলোচনা হলো, আজ কোনো কারণে চেয়ারম্যান আসেননি। আমরা কালকে 1টার সময় আমরা বসবো, বসে আমরা নিজেদের এখানে যা হলো সেটা জানাবো। জানানোর পর একটা বোর্ড মিটিং আমরা চেয়ারম্যানকে ডাকাবো। সেখানে এই টোটাল কাউন্সিলরদের ব্যাপারগুলো জানাবো। জানানোর পর তারপর সিদ্ধান্ত নিয়ে সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত এনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখুন, নিশ্চয়ই কোনো অসুস্থতার জন্য উনি আসেননি, বাট আমরা এসেছি। আমি অ্যাজ এ ভাইস চেয়ারম্যান দায়িত্ব এসেছি, যখন দায়িত্ব আমারও আছে। আমার সঙ্গে হেলথে সিআইসি আছে, পিডব্লিউ সিআইসি আছে, জল দপ্তর সিআইসি আছে এবং ইউএফও ছিলেন। টোটাল টিমটাই ছিলাম, একমাত্র উনি ছিলেন না। তো কোনো ব্যাপার না, আমরা খুব ভালো আলোচনা হয়েছে। এসডিও ম্যাডাম খুব সহযোগিতা করেছে, আমাদের ইউনিয়নে যারা ছিল তারাও খুব সহযোগিতা করেছে। খুব ভালো আলোচনা হয়, হয়েছে, খারাপ না। আমরা আমাদের সিআইসি এবং এসডিও ম্যাডাম আমাদের রিকোয়েস্ট করেছে যে আপনারা কাজে, আপনাদের সিআইসিরা এইমাত্রই বলে গেলেন যে কালকে আমরা বেলা 1টার সময় আমাদের এই বিশেষ করে এই দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনায় বসবেন, কতদূর কী হয়। আর আমরাও তোকে সামথিং কাজে কিছু লেবার না পাবো, কিছু লোক না করি কাজে না। পরশু দিন থেকে কালকে আমরা সব শ্রমিকদের আবার মিটিং ডাকবো। ডাকার পরে শ্রমিকদের কাছ থেকে মতামত নেব, তারপরে যা কিছু হবে। এবার আমরা যেরকম দাবি করেছি সে দাবি ঠিক আমাদের পূরণ হয়নি, কিন্তু এখন যা পরিস্থিতি, তা সেই পরিস্থিতি অনুযায়ী আমরা যা জানলাম তাই করলাম। ওনারাও আলোচনা দাদা, কী সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরোলো এই আলোচনা থেকে যেটা হলো, এসডিও ম্যাডাম তো এই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত নয়, বোর্ড নেবেন। উনি যেটা বললেন, কিছু প্রস্তাব আমাদের পক্ষ থেকেও ছিল, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এসডিও ম্যাডাম আমাদের যারা এসছেন পৌরসভার পক্ষ থেকে, সিআইসি এবং ভাইস চেয়ারম্যান, তারা দায়িত্ব নিয়েছেন
কালকে আমাদের পৌর প্রধানের সঙ্গে আলোচনা করবেন এবং এক সপ্তাহের ভেতর বোর্ড মিটিং ডেকে সেই সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন তারা। মাইনে বৃদ্ধি এবং 65 বছরের অবসরকালীন যে ভাতা দেওয়ার ব্যাপারে আমরা যেটা আবেদন করেছিলাম যে বোর্ডের নিজস্ব সিদ্ধান্তে বসালে আমাদের সঙ্গে আলোচনা করে একটা সম্মানজনক একটা কিছু দিয়ে বসানো। এই বিষয়টা নিয়ে ওরা 7 দিনের ভেতর সিদ্ধান্ত নেবেন, এখানে এসডিও ম্যাডামের সঙ্গে কথা দিয়ে গেছেন এবং আমাদেরও কথা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল একদম শহরের কয়েকটা জায়গা আমাদের এসডিও ম্যাডাম অনুরোধ করেছেন, শহরের কয়েকটা জায়গা খুব বাজে অবস্থায় দাঁড়িয়েছে, তাই আমরা আপাতভাবে আমরা নিজেরা এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে আমাদের যতজনকে আমরা পাবো, এখন তার সবাইকে খবর দিতে পারবো না, যতজনকে পাবো ততজনকে নিয়ে কালকে থেকে সাফাই কাজ আরম্ভ হবে এবং কালকে আগামীকাল আমাদের কর্মচারীদের নিয়ে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের ভাইস চেয়ারম্যান তিনিও উপস্থিত থাকবেন, সিআইসিরাও উপস্থিত থাকবেন, তাদের আমরা বলেছি থাকতে এবং সেখানে বসে কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তাহলে ফুল ফ্লেজে কাজ কবে শুরু হবে? আশা করছি পরশুদিন থেকে শুরু হবে, যদি সঠিকভাবে কালকে আমরা কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে পারি এবং ভাইস চেয়ারম্যান বা অন্য যারা এসছে চেয়ারম্যান তারা যদি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেন তাহলে হয়তো পরশুদিন থেকে আমরা কাজ করতে পারি। বলেছিলেন যে এসডিওর হস্তক্ষেপে আপনারা এই কাজে ফিরবেন। অবশ্যই আজকেও আমরা সেই কথাই বলছি, এসডিও ম্যাডামের হস্তক্ষেপেই আমরা কাজে করতে চাইছি এবং এসডিও ম্যাডামের যে প্রতিশ্রুতি দিয়েছেন এসডিও ম্যাডামের সামনে ওনারা, আশা করছি সেই প্রতিশ্রুতি রাখবেন, কারণ এটা তো এছাড়া তো আমাদের সামনে কোনো পথ নেই। এসডিও ম্যাডাম তার আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন, যেটা আমরা বুঝি না তো সেটা নয়। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত বোর্ড মিটিংয়েই করতে হবে, যেটা পৌর কর্তৃপক্ষের অধিকার। এসডিও ম্যাডাম আমাদেরও কিছু অনুরোধ করেছেন, বোর্ডকেও অনুরোধ করেছেন, সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এসডিও ম্যাডামের অনুরোধ যদি বোর্ড মানে তাহলে সেটা আমাদের কর্মচারীদের পক্ষে যাবে এবং বোর্ডের পক্ষ থেকে এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন, জানি না যে চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন না, থাকলে ভালো হতো। ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সিআইসিরা ছিলেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা কাল থেকে কথা বলবেন চেয়ারম্যান সাহেবের সঙ্গে এবং 7 দিনের ভেতর বোর্ড মিটিং করবেন, বোর্ড মিটিং করে একটা সিদ্ধান্ত করবেন। না, বাতিল করা হয়নি, কিন্তু আজকে যেটা বললেন যে ওটা নোটিশ দেওয়া হবে এবং তারপর যেটা যে সময় দেওয়া হবে সেখানে তাদের নোটিশ করা বা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত করে তার একটা কপি আমাদের দেবে।